লাং অ্যাবসেস আর কিছুই না, শরীরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের পুঁজ জমে যাওয়া, তার নামই হলো অ্যাবসেস। অ্যাবসেস কি? শরীরে কোনো জায়গায় কোনো ধরনের পুঁজ জমে যাওয়া। তো চামড়াতে পুঁজ জমতে পারে, জমতে পারে না? পায়খানার রাস্তায় পুঁজ জমে যায়। তো লিভারে পুঁজ জমে যেতে পারে, লিভার অ্যাবসেস। ওইরকম ফুসফুসেও পুঁজ জমতে পারে, সেটার নাম হয়ে গেল লাং অ্যাবসেস। এটা বড় কোনো ব্যাপার না, ব্যাকটেরিয়া দ্বারা হয়। রোগের লক্ষণ জ্বর থাকবে, শুধু এইখানে না, ফুসফুসেই না, শরীরের যে কোনো জায়গায় পুঁজ থাকলে জ্বর থাকবে। বুকে ব্যথা থাকতে পারে, যেহেতু এটা ফুসফুসের মধ্যে, এই জন্য বুকে ব্যথা। কাশি থাকবে, কারণ বাইরের পুঁজ টুস কি বাইরের জিনিস না, নোংরা আবর্জনা। এই জন্য কাশি দেওয়া মানে কি? কাশি দেওয়া মানে ভিতরে যেটা অপ্রয়োজনীয় সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করা, তার নাম কাশি। কাশিটা আমাদের প্রোটেকশনের একটা ব্যবস্থা। শ্বাসকষ্ট তো হবেই, ফুসফুস ডিস্টার্বে আছে, সে মিউকাস ছাড়তেছে, সে স্প্যাজম করে করে উপরের দিকে ওঠানোর ব্যবস্থা করতেছে। এই ময়লা আবর্জনা পুঁজ সে উপরের দিকে উঠাইতে চায়। হ্যাঁ, বের করার পথ কোনটা? বের হওয়ার পথ তো এই যে নাক দিয়ে, মুখ দিয়ে, তাই না? কিন্তু এখানকার পুঁজগুলো, এই যে এখানকার পুঁজগুলো এই পথ দিয়ে নিতে গেলে এই গায়ে যে মাংসপেশি আছে, মাংসপেশি এইভাবে স্প্যাজম করে করে আগাইতে হবে, যেভাবে নাড়ি ভুঁড়িতে খাদ্যগুলোকে আগানো হয়। নাড়ি ভুঁড়ির রাস্তা কোন দিকে? নিচের দিকে না? কিন্তু এখানে রাস্তা কোন দিকে? উপরের দিকে, উল্টা বট গাছ। উপরের দিকে নিতে গেলে এই মাংসগুলো এইভাবে স্প্যাজম করে করে এই পুঁজগুলোকে এই উপরের দিকে আনতে হবে। আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা রেখেছেন। বমি ও বমি ভাব, পরীক্ষা নিরীক্ষা, এক্সরে, টেস্ট, স্পুটাম ফর কালচার সেন্সিটিভ, একই পরীক্ষা। ট্রিটমেন্ট আর কিছু না, রোগীকে হাসপাতালে পাঠাইতে হবে, ফোড়া ড্রেনেজ করতে হবে। প্যারাসিটামল, সেফিকজি, মেট্রোনিডাজল, ইভাস্টিন, অ্যামব্রক্সল। আচ্ছা, মোটামুটি এই অ্যাবসেস আর কিছু না। মুখ দিয়ে দেখবেন তার পচা পচা গন্ধ আসতেছে। অ্যাবসেস বুঝবেন কিভাবে? শ্বাসকষ্ট, জ্বর, হ্যাঁ, এবং মুখে পুজের গন্ধ। পুজের গন্ধ কি স্বাভাবিক কোনো গন্ধ? হ্যাঁ, পুজের গন্ধ অত্যন্ত মারাত্মক। হাড্ডি থেকে পুজ বের হয়, সে গন্ধ মানুষ অজ্ঞান হয়ে যায় সেই গন্ধের চোটে। আর এই পুজ হলো একটা নিকৃষ্ট জিনিস, এবং এই পুজের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সেদিন মানুষকে নারী ভুঁড়ি থেকে যে পুজ স্খলিত হবে, সেই পুজ তাদেরকে খাওয়ানো হবে। এটা নিকৃষ্ট জিনিস না? রোগের মুখ দিয়ে দেখবেন পুজের গন্ধ আসতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কালকে তো